খালেদা জিয়াকে নিয়ে আজহারীর আবেগঘন পোস্ট মুহূর্তেই ভাইরাল। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ রূপা হকের। শেখ হাসিনা রেহানাকে ফেরানো ও ফেরদৌসের আটক হওয়া নিয়ে যা জানা যাচ্ছে, এবং সর্বশেষ জানাবো যে 6 কারণে বেড়েছে চালের দাম। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। খালেদা জিয়াকে নিয়ে আজহারীর আবেগঘন পোস্ট মুহূর্তেই ভাইরাল। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছেছেন। বাংলাদেশ সময় দুপুর 2টা 55 তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি হিথ্রো বিমানবন্দরে অবতরণ করে। খালেদা জিয়াকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে আসেন তার বড় ছেলে ও বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী ডক্টর জোবাইদা রহমান। বিএনপির মিডিয়া সেল থেকে পাওয়া ছবিতে দেখা গেছে দীর্ঘ প্রতীক্ষার পর মায়ের দেখা পেয়ে তাকে জড়িয়ে ধরেন তারেক রহমান। বিমানবন্দরের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের পর খালেদা জিয়াকে ভর্তি করা হতে পারে লন্ডন ক্লিনিকে। এজন্য প্রস্তুত রাখা হয়েছে অ্যাম্বুলেন্স। এদিকে খালেদা জিয়া ও তারেক রহমানের সাক্ষাতের পরিপ্রেক্ষিতে একটি আবেগঘন পোস্ট করেছেন আলোচিত ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আজহারী লিখেছেন, পৃথিবীর প্রতিটি মজলুম মায়ের বুক আল্লাহ তাআলা এভাবে শীতল করে দিক। হৃদয় প্রশান্তকারী এক আবেগঘন দৃশ্য। এদিকে বুধবার সন্ধ্যা 6টায় পোস্ট করা আজহারের স্ট্যাটাসটি প্রথমে 50 মিনিটে প্রতিক্রিয়া জানিয়েছেন 2.5 লাখ ফেসবুক ব্যবহারকারী। এই সময়ের মধ্যে মন্তব্য এসেছে 21,000 আর পোস্টটি শেয়ার হয়েছে 8,000-এর মতো। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ রূপা হকের। নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করার পরামর্শ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ সংসদ সদস্য রূপা হক। তিনি বলেন, নির্বাচন নিয়ে তাড়াহুড়ো না করে প্রয়োজনীয় সংস্কারের গুরুত্ব দেওয়া দরকার। গত কয়েক বছর বাংলাদেশে খুবই অস্থির সময় কেটেছে। স্থিতিশীলতা ফেরানোর দিকে এখন মনোযোগ দিতে হবে। এ সময় রূপা হক বলেন, বাংলাদেশে খুব বেশি আসার সুযোগ পায়নি। গতবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তখন সব জায়গায় দেখতাম দুটো ছবি, একটি শেখ মুজিবের আর একটি শেখ হাসিনার। জুলাই গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, জুলাই আগস্টে অনেক মানুষকে গুলি করে হত্যা করা হয়েছে। আবু সাইদের কথা শুনেছি, তাদের মতো শিক্ষার্থীদেরও হত্যা করা হয়েছে। এগুলো শুধু অপরাধী নয়, মানবতার বিরুদ্ধে অপরাধ। তিনি আরো বলেন, বাংলাদেশ উদীয়মান দেশ, যুক্তরাজ্যের তুলনায় এটি অনেক ছোট দেশ, কিন্তু এখানে কর্মক্ষম তরুণ জনশক্তি আছে। তাদেরকে রাষ্ট্র সংস্কারের কাজে লাগাতে হবে। শেখ হাসিনা রেহানাকে ফেরানো ও ফেরদৌসের আটক হওয়া নিয়ে যা জানা যাচ্ছে। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হচ্ছে শেখ হাসিনা ও শেখ রেহানাকে দেশে ফিরিয়ে আনার দায়িত্ব নিয়েছেন নায়ক ও সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। ভিডিওটিতে আরো দাবি করা হয়, আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়েছে এবং পরবর্তীতে মুচলেকা দিয়ে ছাড়াও পেয়েছেন তিনি। এই প্রতিবেদনে প্রকাশ হওয়া অবধি এ বিষয়ে প্রচারিত একটি ভিডিও প্রায় 3,50,000 বার দেখা হয়েছে। ভিডিওটিতে 24,000-এর অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটিতে 136টি মন্তব্য করা হয়েছে। ভিডিওটির মন্তব্য ঘর ঘুরে অধিকাংশ নেটিজেনকে উক্ত দাবির পক্ষে মতামত দিতে দেখা গেছে। রিউমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায়, ফেরদৌস এমন কোনো মন্তব্য করেননি এবং তার আটক হওয়ার কোনো তথ্য গণমাধ্যমে আসেনি, বরং পুরনো কিছু ছবি ও ভিডিওর ক্লিপ ব্যবহার করে আলোচিত দাবিগুলো প্রচার করা হচ্ছে। প্রতিবেদন থেকে জানা যায়, 2024 সালে ঢাকা 10 আসনের নির্বাচনী প্রচারণার সময়ের ভিডিও এটি। ভিডিওতে ফেরদৌসকে বলতে শোনা যায়, আমার 2 মেয়ে নুজহাত ও নামিরা, আমি যেরকম সারাক্ষণ ওদেরকে বুকে আগলে রাখি, ইনশাল্লাহ আমি আপনাদেরকেও কথা দিচ্ছি এই ঢাকা 10 আসনের 2 কন্যা হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ছোট আপা শেখ রেহানা, আপনাদের দুইজনের দায়িত্ব আমার। আমি আপনাদেরকে এই এলাকায় দেখে শুনে রাখবো ইনশাল্লাহ। তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ওই প্রতিবেদনের কিছু ক্লিপ ব্যবহার করে আলোচিত ভিডিওতে দাবি করা হচ্ছে ফেরদৌস তাদের ফিরিয়ে আনার আশায় দায়িত্ব নিয়েছেন বলে দাবি করেছেন, যা আদতে অসত্য। আলোচিত ভিডিওতে আরো দাবি করা হয়, 5ই আগস্টের পরে আত্মগোপনে থাকলেও সম্প্রতি আটক হয়েছে নায়ক ফেরদৌস। তবে গণমাধ্যম এবং নির্ভরযোগ্য সূত্রগুলোর বরাতে তার আটকের কোনো তথ্য মেলেনি। যে 6 কারণে বেড়েছে চালের দাম। দেশের বাজারে প্রতিনিয়তই বাড়ছে চালের দাম। সম্প্রতি খুচরা পর্যায়ে কেজিতে চালের দাম 5 টাকা থেকে 8 টাকা পর্যন্ত বেড়েছে। কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না চালের বাজার। উৎপাদন বাধাগ্রস্ত হওয়া, হাট বাজার সড়কে অব্যাহত চাঁদাবাজি, আমদানি করা চাল না আসা, সরকারের সংগ্রহ টার্গেট ফেল করা, কয়েক স্তরে হাত বদল, সরকারি মজুদ কমে যাওয়া সহ বিভিন্ন কারণে অব্যাহতভাবে বাড়ছে চালের দাম। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে ও চালের বিভিন্ন বাজার ঘুরে এসব তথ্য জানা গেছে। সম্প্রতি বাংলাদেশ গ্রেইন অ্যান্ড ফিড আপডেট আগস্ট 2024 শীর্ষক বাংলাদেশের হানাদার খাদ্য বিষয়ক ত্রৈমাসিক প্রতিবেদনে বলা হয়েছে, চট্টগ্রাম, বরিশাল ও সিলেটে বন্যায় ধানের ব্যাপক ক্ষতির কারণে
বছর লক্ষ্যমাত্রা তুলনায় চালের উৎপাদন 3% কমতে পারে। এই অর্থ বছরে চালের উৎপাদন 3,68,00,000 টন হতে পারে। ধান হয়েছে 1,15,00,000 হেক্টর জমিতে, যা গত বছরের তুলনায় 3.5% কম। বছরে মোট চালের চাহিদা 3,70,00,000 টনের বেশি। চালের উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বেড়েছে চালের দাম। সূত্র জানিয়েছে, চালের উৎপাদন খরচ বেড়েছে বলে ধান সহ চালের দাম বেড়েছে। সরকারি ভাষ্যমতে সম্প্রতি বিভিন্ন কারণে চালের উৎপাদন খরচ বেড়েছে 12%। এটি যদি সত্য হয় তাহলে স্বাভাবিকভাবে চালের দাম 12% বাড়ার কথা, কারণ বিশ্লেষক করে সংশ্লিষ্টরা বলছেন পরিবহন খরচ বেড়েছে, কৃষি শ্রমিকের মজুরি বেড়েছে কৃষি যন্ত্রপাতির দাম বেড়েছে, সার কীটনাশকের দামও আরো বেড়েছে, খেতে পানি সরবরাহ দেওয়ার ডিজেল, কেরোসিন ও বিদ্যুতের দাম। তাছাড়া সার্বিকভাবে বেড়েছে জীবনযাত্রার মান। এসব কারণে চালের দাম বেড়েছে, কারণ কৃষককে ধান বা চাল বিক্রি করে সারা বছর জীবন চালাতে হয়। স্বাভাবিকভাবে বাজার থেকে যখন বেশি দাম দিয়ে চাল ছাড়া অন্য কোনো পণ্য কিনবে, তখন সেসব পণ্য কেনার অর্থই কৃষককে ধান ও চাল বিক্রি করে উপার্জন করতে হবে। হাটে বাজারে সড়কে চাঁদাবাজির কারণে বেড়েছে চালের দাম। সূত্র জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের নানামুখী উদ্যোগেও কমেনি চাঁদাবাজি। হাত বদলের পরে আরো বেপরোয়া হয়ে উঠছে চাঁদাবাজরা, যার প্রভাব পড়ছে বাজারগুলোতে। ফলশ্রুতিতে বাড়ছে চালের দাম। হাসিনা সরকারের পতনের পর মাসখানেক বন্ধ থাকলেও চাঁদাবাজরা ভোল পাল্টে আবার মাঠে সক্রিয় হয়েছেন। এ কারণে চাল সহ প্রায় সব ধরনের পণ্য চড়া দামে বাজারে বিক্রি করতে বাধ্য হচ্ছে ব্যবসায়ীরা। একজন ব্যবসায়ীকে হাটে বাজারে, সড়কে, মহাসড়কে, আড়তে, পাইকারি বাজারে, খুচরা বাজারে এবং মহল্লার দোকানে পর্যন্ত বিভিন্ন কায়দায় চাঁদা দিতে হচ্ছে। চাঁদাবাজি বন্ধ করা সম্ভব হয়নি। সংশ্লিষ্টরা বলছেন, এখন আবার আগের অবস্থায় চাঁদাবাজ ও সিন্ডিকেট ফিরে এসেছে, শুধু ব্যক্তি বা গোষ্ঠীর হাত বদল হয়েছে মাত্র। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব AHM শফিকুজ্জামান সম্প্রতি বলেন, বাজার সিন্ডিকেট ও চাঁদাবাজির কারণে পণ্যের দাম 30% বাড়ে। চাল আমদানির লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ায় বেড়েছে চালের দাম। সংশ্লিষ্টরা জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় সরকারের সিদ্ধান্তের পরেও চাল আমদানি পরিস্থিতি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। সারা দেশে খুচরা বাজারে খাদ্যশস্যের দাম আরো নিয়ন্ত্রণে আনার লক্ষ্যে সরকার বেসরকারি খাতকে 1 মাসের মধ্যে 3,27,000 টন চাল আমদানি করতে বলেছে। মোট 59 জন চাল আমদানিকারক ইতোমধ্যে উল্লিখিত পরিমাণ চাল আমদানির সরকারি অনুমোদন পেয়েছেন। খাদ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, মোট চালের মধ্যে 2,47,000 টন সিদ্ধ এবং 80,000 টন আতপ। খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাবিবুর রহমান হোসাইনি জানিয়েছেন, খুচরা বাজারে চালের দাম স্থিতিশীল রাখতে আমরা 59টি কোম্পানিকে 3,27,000 টন সিদ্ধ ও আতপ চাল আমদানির অনুমোদন দিয়েছি। বেসরকারি আমদানিকারকদের বিগত 10 ডিসেম্বরের মধ্যে চাল বাজারজাত করতে হবে বলেও আদেশে